আপনাদের স্বাগত। কলকাতা এবং বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আমি আবারও হাজির আপনাদের সামনে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. পয়েন্ট হারালো মহামেডান। জমে উঠেছে প্রিমিয়ার ডিভিশনের লড়াই। জাতীয় জুনিয়র ফুটবলে ফাইনালে পৌঁছালো বাংলা। ইস্ট বেঙ্গলের স্পোর্টস ডে। চলে আসি এবার বিস্তারিত খবরে। আবারও পয়েন্ট নষ্ট মহামেডানের। ঘরের মাঠে শনিবার প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে বিএসএস স্পোর্টিং এর সঙ্গে ম্যাচ গোল শূন্য ভাবে অমীমাংসিত রেখে মাঠ ছাড়ল তারা। আমরা দেখিনি আজকের ম্যাচের হাইলাইটস। উল্লেখযোগ্য কিছু মুহূর্ত নিশ্চয়ই খেলার মধ্যে ছিল, যেখান থেকে গোল আসেনি, কিন্তু দেখতে আমাদের ভালো লেগেছে। মোহামেডান স্পোর্টিংয়ের সেই প্রথম আক্রমণ, এই সময়টায় মোহামেডান স্পোর্টিংকে কিন্তু বেশ সপ্রতিভ লেগেছিল, যেখান থেকে গোল আসাটা। এইটা কিন্তু একটা দারুণ সুযোগ ছিল। ডিফ্লেকশন হয়ে বল মাঠের বাইরে চলে যায়, তারপর আবার সুযোগ আসে অ্যাডিসনের কাছে। অ্যাডিসন কিন্তু আজ অনেকগুলো বল পেয়েছে, যেখান থেকে এখানে ফারিসকে পেছন থেকে একটু ধাক্কা মারা হয়েছিল, যদিও সেটা রেফারি কর্ণপাত করেননি। এইখানে একটা টাচ, ইসরাফিলের বল মাঠের বাইরে চলে যায়। তারপর মোহামেডান স্পোর্টিং মহিতোষের একটা শট বাইরে যায়, দূরপাল্লার শট সুজিতের, সেটাও বাইরে চলে যায়। তারপর আস্তে আস্তে খেলার মধ্যে ফেরার চেষ্টা করে মাহাতোর, সুরজ মাহাতো। তারপর গৌরবের একটা ফ্রি কিক, সেখান থেকে বল মাঠের বাইরে চলে যায়। সেকেন্ড হাফের লাস্টের দিকে কিন্তু অনবদ্য সুযোগ ছিল প্রীতমের কাছে, যেভাবে চেস ডাউন করেছিল অ্যাজ আ প্রপার সেন্টার ফরওয়ার্ড, সেখান থেকে ভলিটা পারফেক্ট হলে হয়তো এগিয়ে যেতে পারতো বিএসএস। আরও একটা টার্ন, উইথ দ্য টার্ন প্রীতমের কাছে অপশান ছিল, দুরন্ত লেগেছে। গোলকিপারের আউটিং স্পেশালি বিএসএস এর যে মানে ফ্রন্টাল বলগুলো, সেগুলো ইমপ্রেসিভ ছিল। আর মোহামেডান চেষ্টা অবশ্যই করেছে। ইসরাফিলের একটা রান, সেখানে ভালো ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে প্রতিটা প্লেয়ার পারফর্ম করেছে। অ্যাডিসনের ইনসুইং, সেখানে গোলকিপারের ভালো কালেকশন, এবং তারপরে ম্যাচ যত এগিয়েছে বিএসএসও কিন্তু বেশ কিছু সুযোগ পেয়েছে। সুরজ মাহাতোর একটা লে অফ ছিল, সেখান থেকে গোল আসেনি, তবে এইটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে বাইরে যায়। অ্যাডিসনের শট। মোহামেডান স্পোর্টিং চেষ্টা করেছে দ্বিতীয়ার্ধে। অ্যাডিসন যে কথা বলছিলাম, অনেক বল পেয়েছেন। এইটা সুরজের আর একটা মাইনাস ছিল, যেখান থেকে বলটা ঠিকমতো ট্র্যাপ করতে পারেনি। প্রশংসা করবো ওখানে দীপু। তবে এই হচ্ছে মোটামুটিভাবে একটা খেলার ছবি আজকে, এবং বলা যেতে পারে মোহামেডান স্পোর্টিং গোলের চেষ্টা করেছে, কিন্তু সেই গোলটাকে গোলে কনভার্ট করে, এটা একটা হেড ছিল ওই মহিতোষের গোলরক্ষককে। আমরা বারবার দেখেছি দীপ্রভাত, এবং যথার্থ অর্থেই আজকের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এটা কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে। এই হচ্ছে আজকের ম্যাচের মোটামুটি মূল্যায়ন। সুপার সিক্সে ওঠার লড়াই জমে উঠেছে। শনিবার প্রিমিয়ার ডিভিশনের খেলায় ব্যারাকপুর স্টেডিয়ামে সুরুচি সংঘ 2-1 গোলে মেসারার্স ক্লাবকে হারিয়েছে। সুরুচি সংঘের হয়ে আবু সুফিয়ান ও জয়দীপ সিং গোল করেন, এবং মেসারার্সের গোলটি করেন লিজো ফ্রান্সিস।
চলে আসি এবার পরের খবরে। ছেলেদের জাতীয় জুনিয়র ফুটবলে ফাইনালে পৌঁছালো বাংলা। শনিবার ছত্তিশগড় নারায়ণপুর রামকৃষ্ণ মিশন মাঠে সেমিফাইনালে বাংলা 1-0 গোলে হারালো দিল্লিকে। প্রথমার্ধে 42 মিনিটে শুভদীপ সর্দার বাংলার পক্ষে জয়সূচক গোলটি করেন। দ্বিতীয় সেমিফাইনালে অরুণাচল প্রদেশ ও মণিপুরের বিজয়ের সঙ্গে ফাইনালে খেলবে বাংলা। फिर से शॉट लिया, ग्राउंड बॉल खेले, करीबी मामला, मैग्निफिसेंट गोल स्कोर बाय द वेस्ट बंगाल टीम. Here comes the celebration on the field. The Red Devils has been scored a fabulous goal over the Delhi team on the 42 minutes of the game. Just deflect the ball, straight goes back into the net. The striker doesn't make any mistake. Even goalkeeper can't judge the ball, and ball was straight goes into the net. The West Bengal team has just making the lead over the Delhi team on the first half. In the just dying minutes of the game, as the match is moving to the end of this game, just look at the replay. The straight ball taken, and the striker doesn't make any mistake to smash that ball back into the net. Once again, the West Bengal team is making the lead into the game. In the 42 minutes of the game, the West Bengal scored the first goal. Now it is up to the Delhi team. They have to score the first goal. ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ইস্ট বেঙ্গল ক্লাব পালন করবে স্পোর্টস ডে। আগামী 13ই আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে এই কর্মসূচি। তারই বিস্তারিত জানতে শনিবার ক্লাব তাঁবুতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। একবার দেখে নিন কি হলো সেখানে। এই আলাপচারিতায় স্বাগত। আমরা সবে সবে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে এলাম, আর কয়েকদিনের মধ্যেই ক্লাবের আরেকটি উল্লেখযোগ্য অনুষ্ঠান ক্লাবের স্পোর্টস ডে, সেটা আমরা আমাদের অত্যন্ত প্রিয়জন প্রয়াত সচিব দীপক পল্টু দাসের জন্মদিন উপলক্ষে করে থাকি। এবার পল্টুদার 85তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে সারাদিন ব্যাপী ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে দিনটিকে সাজিয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই আয়োজন। সকাল 10টাতে আমাদের প্রথমে ক্লাব ফ্ল্যাগ উত্তোলন হবে, পতাকা উত্তোলন হবে, প্রদীপ প্রজ্বলন হবে, প্রয়াত দীপক পল্টু দাসের সেখানে মাল্যদান হবে। একই সঙ্গে রক্তদান শিবির এবং হেলথ ক্যাম্প শুরু হয়ে যাবে। আমরা মোটামুটি এবার আশা করছি 200 জনের উপর আমরা ব্লাড কালেক্ট করতে পারবো। যে ব্লাড এই সময় যে অভাব রয়েছে ব্লাড ব্যাংকগুলোতে, প্রত্যেকবার আমরা এই ব্লাডটা জোগাড় করে ব্লাড ব্যাংকগুলোতে দিই, এটা ভীষণভাবে কাজে লাগে। আর তার সাথে সাথে যেটা বললাম, বিভিন্ন বিষয়ে, শারীরিক বিষয়ে হেলথ ক্যাম্পও চলতে থাকবে এই ক্লাব প্রাঙ্গণে প্রত্যেক বছরের মতো এবারও। দুপুর 2 নাগাদ আমাদের প্রাক্তন খেলোয়াড়দের একটা প্রীতি ম্যাচ হবে আমাদের এই মাঠে। সেই প্রাক্তন খেলোয়াড়রা নিজেদের মধ্যে 2টো দল ভাগ করে নিয়েছেন। একটি দলের নামকরণ আমরা করেছি পল্টুদার স্মৃতিতে, আরেকটি দলের নামকরণ আমরা করেছি জীবনদার স্মৃতিতে। এই ম্যাচটির পর আমরা চলে যাব আমাদের ক্ষুদিরামের অনুষ্ঠানে, ক্ষুদিরাম অনুশীলনী কেন্দ্রে। সেই অনুষ্ঠানটি শুরু হবে বিকাল 4:30-তে। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এবং কলকাতার মাননীয় মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়। সেই অনুষ্ঠানটাকে এইবার আমরা নানাভাবে সাজিয়েছি। এই অনুষ্ঠানের একটি অংশ হিসেবে থাকছে প্রাক্তন আইএএস, পশ্চিমবঙ্গ সরকারের
মুখ্য সচিব এবং এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায় পল্টু দাস স্মারক বক্তৃতা সবার সামনে তুলে ধরবেন। পল্টু দাস সাথে ওনার পরিচিতি মানে অনেক দিনের এবং একটা আন্তরিক পরিচিতি। এই মুহূর্তে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে যার অন্তর্ভুক্ত হয়েছে রাজ্যের গৌরব, ভারতের গৌরব, আমাদের গৌরব লিয়েন্ডার পেসকে আবারও আমরা সম্মাননা জানাবো এবং তার সঙ্গে তার এই জার্নি বা তার এই বর্তমান খেলার যে অবস্থান এই সমস্তটা নিয়ে আলাপচারিতায় করবেন আমাদের প্রিয় সাংবাদিক গৌতম ভট্টাচার্য মহাশয়। সেই অনুষ্ঠানে আমাদের ডক্টর প্রণব দাশগুপ্ত ও কল্যাণ মজুমদারকেও আমরা সম্মানিত করব। ক্লাবের সদস্য পদ আমরা তুলে দেব ইমামির কর্ণধার আদিত্য আগরওয়াল এবং মনীষ গোয়েঙ্কার হাতে। একই সঙ্গে আমরা গত বছরের সেরা হকি খেলোয়াড়কে সম্মানিত করব। তা যাকে সম্মাননা জানানো হবে তিনি হলেন প্রদীপ সিং মোর, যিনি 4 বছর ধরে কন্টিনিউয়াসলি আমাদের ক্লাবে খেলছেন এবং তার খেলার যে বিশেষত্ব সেটাকে মাথায় রেখে তাকে এই সম্মাননা দেওয়া। বছরের সেরা অ্যাথলিট মহিলা সেই পুরস্কারটি পাবেন শ্রীমতী ঝুমা বসু, তাকেও সম্মানিত করা হবে। বছরের সেরা অ্যাথলিট পুরুষ শ্রী কর্ণবাগ, তাকে সম্মাননা জানানো হবে। তাছাড়াও প্রতি বছরের মতো এবারও পঞ্চম ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন অবধি যে গত বছর টুর্নামেন্ট হয়ে গেছে তার সেরা খেলোয়াড়ের হাতে আমরা সম্মাননা তুলে দেব। শনিবার ছিল কলকাতা ফুটবল লিগের বিভিন্ন ডিভিশনের একাধিক ম্যাচ। আসুন জেনে নিই সেই ম্যাচগুলির ফলাফল। শনিবার প্রথম ডিভিশনের খেলায় মাকড়দা স্টেডিয়ামে অনুশীলনী ও বরিশা এসসির খেলাটি 3-3 গোলে শেষ হয়। অনুশীলনীর পক্ষে সুমন সরকার, সুব্রত মারিক ও আকাশ হেমব্রম গোল করেন। পক্ষান্তরে বরিশার হয়ে গোল করেন ইন্দ্রজিৎ মণ্ডল, সৌমিত রায় ও সুরজিৎ ঘোষ। কোন্নগর মাঠে বেলগড়িয়া এসি 1-0 গোলে ইয়ংস কর্নারকে হারায়। একমাত্র গোলটি করেন শুভেন্দু মালিক। দ্বিতীয় ডিভিশনে দেশবন্ধু পার্কে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব ও রাজস্থান ক্লাবের খেলাটি 1-1 গোলে ড্র হয়। ইউনাইটেডের পক্ষে গোল করেন রাজ মান্না, অপরদিকে রাজস্থানের হয়ে গোলটি করেন জয়গোপাল অধিকারী। তৃতীয় ডিভিশনের খেলায় টাউন মাঠে সোনালী শিবির 2-1 গোলে বেতর এসসিকে হারায়। সোনালীর হয়ে গোল করেন ঋত্বিক কামতি ও বিজয় অধিকারী। বেতরের গোলটি করেন সুকান্ত দাস। কাস্টমস মাঠে টাউন ক্লাব 5-0 গোলে বার্নপুর ইউনাইটেডকে হারিয়েছে। টাউনের হয়ে অখিল মজুমদার হ্যাটট্রিক, অভিরূপ মুখার্জি গোল করেন। অন্য গোলটি আত্মঘাতী। ওয়াইএমসিএ মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও জেফা যাদবপুর অ্যাসোসিয়েশনের খেলাটি গোলশূন্য শেষ হয়। তালতলা মাঠে বালি প্রতিভা ক্লাব ও বেহালা ইউথ অ্যাসোসিয়েশনের খেলাটি গোলশূন্য শেষ হয়। বিজি প্রেস মাঠে বাটা স্পোর্টস ক্লাব ও ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ দ্য ডেফের খেলাটি গোলশূন্য ড্র হয়। কি আপনারা সবাই তৈরি তো? হ্যাঁ, ঠিক ধরেছেন। এখন সময় হয়ে গেছে ফুটবল কুইজ মগজাস্ত্রের। আজকের প্রশ্নে যাওয়ার আগে একবার দেখে নি গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মেসি আর্জেন্টিনার হয়ে যুব ভারতীতে খেলেছিলেন ভেনেজুয়েলার বিপক্ষে। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত ও সম্বর্ত পাল। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি আজকের প্রশ্নে। আগামী 13ই আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের জন্মদিন। ময়দানে তিনি পল্টু নামে পরিচিত ছিলেন। এই নামের আড়ালে ঢাকা পড়ে গিয়েছে তার আসল নামটি। আমাদের আজকের প্রশ্ন, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রয়াত প্রাক্তন সচিব পল্টু দাসের আসল নাম কি?
খুব সহজ হয়ে গেল মনে হচ্ছে। তাহলে দেরি কেন, লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে এখানেই আমি বিদায় নিচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি।